মেছো ভূত ও নাপিত। গ্রামের মধ্যে ছিল একটা বিশাল বড় বটগাছ। সেই বটগাছে ছিল মেছো ভূতের বাসা। সন্ধ্যের পর সেই রাস্তা দিয়ে কারোর যাবার উপায় ছিল না, তার উপরে যদি তার কাছে থাকতো মাছ। মেছো ভূত জোর করে তার থেকে মাছ কেড়ে নিত। এই ভয়ে সন্ধ্যের পর সেই রাস্তা ধরে কেউ যাবার সাহসই দেখাতো না। একদিন এক নাপিত সেই রাস্তা ধরেই কুটুমবাড়ি থেকে কিছু মাছ নিয়ে আসছিল। ওই বটগাছের কাছাকাছি আসতেই সন্ধে নেমে গেল। দূর, রাত হয়ে গেল। ভেবেছিলুম রাত হবার আগেই নদীর পাড় ধরে বটগাছের এলাকাটা পেরিয়ে যাব। এত জোরে জোরে হাঁটছি, তবুও যেন রাস্তা শেষই হচ্ছে না। এখনই যদি মেছো ভূত টের পায় আমার ব্যাগে মাছ রয়েছে, তাহলে আর বাঁচোয়া নেই। একটা কাজ করি, বরং মাছগুলো আমি আমার জামার ভেতরে ঢুকিয়ে নিই। যাক, মাছগুলো সব জামার ভেতরে ঢুকিয়ে নিয়েছি। এবার আর মেছো ভূত মাছের সন্ধানটিও করতে পারবে না। এই বলে নাপিত হাঁটতে হাঁটতে সেই বটগাছের সামনে এসে পৌঁছল। এদিকে মেছো ভূত গাছের ডালে পা ঝুলিয়ে বসে আছে। হাওয়ায় মাছের গন্ধ ভেসে এসে তার নাক অবধি পৌঁছে গেল। এই রে মাছের গন্ধ পাচ্ছি যেন। ওই তো, কে যেন এদিকে হেঁটে আসছে। নাপিত বটগাছের কাছে হেঁটে আসতেই মেছো ভূত লাফিয়ে পড়ল নাপিতের সামনে। কে রে তুই? তোর গা দিয়ে কেমন মাছ মাছ গন্ধ। ওরে বাবারে, তোর আবার কি চাই? তোর পেটের মধ্যে মাছ লুকিয়ে মিথ্যে কথা বলছিস। এই বলে মেছো ভূত নাপিতকে জাপটে ধরল। নাপিতও কম যায় না, সেও মেছো ভূতকে জড়িয়ে জাপটিয়ে চেপে ধরল। নাপিত ও মেছো ভূতের মধ্যে খুব ধস্তাধস্তি শুরু হলো। আর তখনই নাপিতের জামা থেকে সমস্ত মাছ মাটিতে পড়ে গেল। নাপিত মাছগুলো যেই নিতে যাবে, অমনি মেছো ভূত ছো মেরে নিয়ে একেবারে উধাও বটগাছের ডালে গিয়ে বসলো। হায় রে, আমার মাছ সব নিয়ে চলে গেল। আমি বাজার থেকে কত শখ করে কিনে এনেছিলুম রান্না করে খাবো বলে। হায় রে, আমার সব মাছ আজ চলে গেল। তবে আমিও কিন্তু মেছো ভূতকে ছাড়বো না। এমন জব্দ করব যাতে ভবিষ্যতে ও আর কারো মাছ নিতে সাহস না পায়। পরের দিনের সুন্দর সকাল। নাপিত গেল কুমোর ভাইয়ের কাছে। কুমোর ভাই তখন চাকা ঘুরিয়ে মাটির পাত্র তৈরি করছে। ও কুমোর ভাই, আমাকে মাটি দিয়ে একটা মাছ বানিয়ে দিতে হবে, তারপর সেটা পুড়িয়ে শক্ত করে দিতে হবে। পারবে তো? হ্যাঁ বন্ধু, নিশ্চয়ই পারবো। কালকে সকালে এসে নিয়ে যেও। পরদিন সকালে নাপিত কিছু আঁশ নিয়ে কুমোর ভাইয়ের বাড়ি যায় এবং মাছটা দেখে খুব খুশি হয়। সে মাছের গায়ে একটা একটা করে আঁশ বসিয়ে দেয়, যেন দেখে মনে হচ্ছে একেবারে সত্যিকারের মাছ। তারপর নাপিত সেই মাছটা একটা বড় ব্যাগে ভরে সেই নদীর পাড় দিয়ে বটগাছের সামনে দিয়ে হাঁটতে লাগলো। মেছো ভূত গাছের ডাল থেকে নাপিতকে লক্ষ্য করল। রে বাবারে, কে যেন আসছে, মাছের গন্ধ পাচ্ছি। মাছের লেজটিও ব্যাগের বাইরে খানিকটা বের করানো ছিল। সেই দেখে মেছো ভূত গাছ থেকে লাফিয়ে নামলে নাপিতের সামনে। দিয়ে দে বলছি মাছটা, আমার খুব খিদে পেয়েছে, দিয়ে দে শিগগির। এই বলে মেছো ভূত মাছটা নিয়ে
এক লাফে গাছের ডালে ফিরে গেল। খুবই আনন্দ সহকারে মেছো ভূত মাছটা ব্যাগ থেকে পার করল। যেই না কামড় দিয়েছে তার দুটো দাঁত গেল ভেঙে। ওরে বাবা রে, এ কি শক্ত মাছ রে, আমার দুটো দাঁত গেল ভেঙে, বাবা রে। একদিন অনেক রাতের ঘটনা। নাপিত গেছিল পাশের গ্রামে বিয়ে বাড়ি খেতে। সেদিনও তার ফিরতে অনেক রাত হয়ে গেল। সেই বটগাছের নিচে দিয়ে সে হেঁটে বাড়ি যাচ্ছিল। মেছো ভূত এক লাফে নাপিতের সামনে এসে দাঁড়ালো। কি রে, কালকে আমাকে খুব ঠকিয়েছিলি, মাটির মাছ খাইয়ে আজকে তোর গলা আমি টিপবো। এই বলে নাপিতের গলা দু হাত দিয়ে চেপে ধরল মেছো ভূত। আজ বুঝবি আমাকে ঠকানোর ফলটা কি হয়। আরে বাবারে, বাবারে ছেড়ে দাও, আমার লাগছে। আমি কি করব? আমি তো নাতি নাতনিদের খেলার জন্য মাটির মাছ কিনে ফিরছিলুম। তুমিই তো মাছ চাইলে, দিলুম। তা তুমি ওটা খেতে গিয়ে যে দাঁত ভেঙেছো তার দোষ কি আমার? এই দেখো দেখো মেছো ভূত, আমি কিন্তু নাপিত। আমি যদি আজকে মরে যাই এই গাছেই কিন্তু ভূত হয়ে থাকবো। তখন তুমি থাকবে কোথা শুনি? এই রে, নাপিত তো ঠিকই বলছে। এই গাছটা আমার অনেক দিনের বাসা, আমি এটা ছেড়ে যাব কোথা? এই বেশ বেশ মেছো ভূত, আমি তোমাকে কথা দিচ্ছি কালকে আমি তোমাকে বাজার থেকে কিনে মাছ খাওয়াবো। ঠিক আছে? কালকে আমি তোমাকে অনেক মাছ খাওয়াবো। তুমি আজকে আমাকে ছেড়ে দাও। কথা দিচ্ছিস তো? কালকে তাহলে খাওয়াবি তো মাছ? একদম একদম মেছো ভূত, তুমি আজকের দিনটা অপেক্ষা করো, আমি কালকেই তোমার জন্য মাছ নিয়ে আসবো। তবে ছেড়ে দিল, আমি তোর অপেক্ষায় থাকলো। এরপর নাপিত একটি কলসিতেই কিছু শিঙি মাছ এবং কাঁকড়া নিয়ে সেই বটগাছের তলায় এক রাতে এলো। কই হে মেছো ভূত, নেমে আয়, তোর জন্য জ্যান্ত শিঙি আর কাঁকড়া নিয়ে এসেছি। এনেছিস? দাঁড়া দাঁড়া। এই বলে মেছো ভূত হাতটা ঢোকালো ওই কলসির মধ্যে আর চিৎকার করে উঠল, বাবা রে, শিঙিতে কাঁটা ফুটিয়ে আমাকে শেষ করে দিলে। আরে মেছো, তুমি এত বোকা কেন? শিঙিগুলো জ্যান্ত শিঙি, কাঁকড়াগুলো জ্যান্ত কাঁকড়া। তুমি ছোট হয়ে ওই কলসির মধ্যে ঢুকে আগে শিঙি আর কাঁকড়াগুলোকে মারো, তারপরে কলসির বাইরে নিয়ে এসে ওগুলোকে আরাম করে খাও। একদম ঠিক বলেছিস, একদম ঠিক। এই বলে মেছো ভূত নিজেকে ছোট করে সেই কলসির মধ্যে ঢুকলো। আর যেই না কলসিতে ঢুকলো, নাপিত একটি গামছা শক্ত করে কলসির মুখে বেঁধে দিল। ওরে বাবা রে, শিঙিতে আমায় কাঁটা ফুটিয়ে ফুটিয়ে মেরে দিলে নাপিত। ওরে বাবা রে, শিগগির শিগগির আমায় বার কর নাপিত, শিগগির আমায় বার কর। কলসির মুখটাও বেঁধে দিয়েছিস, আমি বেরোতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে, খুব। নে মেছো ভূত, এটাই তোর প্রাপ্য শাস্তি। সবসময় তুই অন্যদের মাছ কেড়ে খাস, আজকে মাছ তোকে খাবে। ছেড়ে দে নাপিত, এবারের মতো ছেড়ে দে, ক্ষমা করে দে আমায়, আমি আর কারো মাছ চুরি করে খাবো নি। হ্যাঁ, তোর কথাই আমি ভুলে যাই আর তোকে কলসি থেকে বার করে আনি, তারপর তুই আবার লোকের ক্ষতি কর। একদমই না। এই বলে নাপিত সেই মুখবন্ধ কলসিটা শিঙি মাছ ও কাঁকড়া সমেত মেছো ভূতকে নদীর জলে ভাসিয়ে দিল। কলসি ভাসতে ভাসতে চলে গেল বহুদূর। কারো ক্ষতি করলে সেই ফল তোমাকে পেতেই হবে।